তিনি তার প্রচারের মুহূর্তে আশীর্বাদ করুন এবং পুনরায় চতুর্থবারের জন্য অধ্যাপক সৌগত রায়কে ঘাসের উপর তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের এই মিশনে উপস্থিত আছেন ভোট দিন এর মধ্যেই ডাক দিয়েছেন চলো পাল্টাই। আমরাও নেত্রী সেই ডাকে আছি, মোদী সরকারকে উৎখাত করো, বিকল্প সরকার বানাও। কালকাটা লিঙ্ক ভাইরাল হয়েছে যে সন্দেশখালীর ঘটনা সাজানো, কি বলতে চান? অভিষেক ব্যানার্জি তো বলেছেন যে এটা জঘন্য, এটা চক্রান্ত ছিল এবং দেখাই যাচ্ছে যে সেখানে সাজানো অভিযোগ করা হয়েছে। আমরা মানুষকে বলবো যে বিজেপির এই রাজনীতি বুঝে নিক এবং বিজেপির বিরুদ্ধে অবস্থান নিক। দমদম কেন্দ্রে আপনার একেবারে হাতে তালুর মতো চেনা, দীর্ঘদিনের সাংসদ আপনি, আর কি দেখছেন এবারের নির্বাচন দমদমে? ভালো, মানুষের সাড়া খুব ভালো। এরপর ভোট বাক্সে বোঝা যাবে। আমি কোথাও সাড়ার অভাব দেখছি না। হ্যালো তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় এবং খোর্ধা বিধানসভার বিরোধী বিধায়ক শ্রী সুখেন্দু চট্টোপাধ্যায় এই মুহূর্তে আপনাদের বাড়ির এলাকায়। আমরা বেরিয়েছি সৌগত রায়ের সমর্থনে আপনাদের কাছে। যেভাবে আপনারা গত বারংবার লোকসভায় তুলে ধরেছেন, সেই সৌগত রায় পুনরায় আবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী, তাকে আপনারা আশীর্বাদ করুন। কয়েক দেখুন ঘাসের উপর গোড়া পর্যন্ত ভোট দিয়ে ভারতবর্ষে আজকে স্বৈরাচারী শাসনের পদ্ধতি শোনা যাচ্ছে। পার্লামেন্ট থেকে 149 জন এমপিকে বহিষ্কার করে দিয়ে ভারতবর্ষ মানুষ আইন পাশ করে দিচ্ছে যারা, তারা আর কিছু না হোক, নতুন করে ভারতবর্ষে গণতন্ত্রকে ধ্বংস করে যারা স্বৈরাচার প্রতিষ্ঠা করে চাইছে, তার বিরুদ্ধে জনগণের লড়াই চলছে। 400 পার কি মুখ থুবড়ে পড়বে? হ্যাঁ হ্যাঁ, 400 পার না, আমরা বলে দিয়েছি আগেবার 200 পার, 100 বার করতে পারেনি, এবার 400 বার 200 বার করতে পারবে।